টার্গেট 26। বঙ্গযুদ্ধে বিজেপির নজরে উত্তরবঙ্গ। নরেন্দ্র মোদীর পর এবার উত্তরবঙ্গে আসতে পারেন অমিত শাহ। 31শে জানুয়ারি শিলিগুড়িতে সভা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তরবঙ্গের যুব সম্মেলনে শাহের যোগ দেওয়ার কথা। আর বিজেপি সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, 2রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। সেই সময় মাইক বাজিয়ে অনুষ্ঠান হবে না, তাই তার আগেই এই কর্মসূচিতে অংশ নিতে পারেন অমিত শাহ। অমিত শাহের দপ্তর থেকেও সম্মতি মিলেছে বলে সূত্রের খবর। ভোটের আগে শিলিগুড়িতে অনশনে শঙ্কর ঘোষ। 24 ঘন্টার অনশনে বিজেপি বিধায়ক তহবিল আটকে রাখার অভিযোগে অনশন। শিলিগুড়ির নেতাজি মোড়ে নেতাজি মূর্তির পাদদেশে চলছে অনশন। আপনাদের আরো একবার জানাবো, ভোটের আগে শিলিগুড়িতে অনশনে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। 24 ঘন্টার অনশনে বিজেপি বিধায়ক তহবিল আটকে রাখার অভিযোগেই এই অনশন। প্রথমত আমাদের আবেদন করতে হয় ডিএম সাহেবের কাছে। ডিএম এর অফিসে পড়ে থাকে চিঠি। এক্সিকিউটিভ এজেন্সি বা যারা ভেট করবে সরকারি সংস্থা, তাদের কাছে পাঠানো হয় না। দুর্নীতি করতে করতে এরা এমন পর্যায়ে পৌঁছে গেছে, আমার তো এই মুহূর্তে ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে প্রায় 10টার নিচে কাজ আটকে আছে, আর সব মিলিয়ে কাজ আটকে আছে 70-75টা। কারণ একটা কাজের 30% ইউসি জমা দেওয়ার, আমাদের 6 মাস করে ইউসি জমা দেওয়ার যে নিয়ম আছে, সেখানে 30% ইউটিলাইজেশন বিল দিতে হয়, সে বিলই দেয় না। ফলে 70-80টার বেশি কাজের প্রপোজাল আটকে আছে। বাথরুম, যে জলের সমস্যা, জল স্ট্যান্ড পোস্ট, ইদারা পরিষ্কার, মানে নতুন কুয়ো বসানো, কমিউনিটি হল তৈরি করা, ছটঘাট তৈরি করা, এই ধরনের বিভিন্ন কাজ নানা অজুহাতে এই কাজগুলোকে আটকে দিচ্ছে। যে কাজগুলো ছিল আমরা যেটা করা সম্ভব করেছি, বাকি রেলের জায়গায় করা সম্ভব না। কতগুলো প্রজেক্ট দিয়েছেন উনি, যেগুলো ফিজিবিলিটি আসছে না, কারণ বেশি হচ্ছে। আর 4টে কাজ অনেকদিন আগে আমরা টেন্ডার করেছি। আমাদের রাজ্য সরকারি বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ নেওয়ার পরে উনি সেই কাজগুলো দিয়ে একটা সংঘাতের পথে গেছেন। অন্য কোনো এমপি, কোনো এমএলএ, তাদের কাজ নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। উনি টাইম ম্যানেজমেন্ট এটাই করছেন। উনি একসময় অশোকবাবুর শিষ্য ছিলেন। অশোকবাবু এইসব দেনা পাওনা নিয়ে অনশন করব, অবস্থান করব করতে করতে শূন্যে বিলীন হয়ে গেছে। শঙ্করও শূন্যে বিলীন হবে। আর একদিন অনশন করে ফুটেজ নেওয়ার জন্য এটা করছে, প্রেসে মিডিয়ার সামনে থাকার জন্য করছে। আর একদিন অনশন করলে শঙ্করের শরীর আরো ভালো থাকবে। মাঝে মাঝে অনশন করা উচিত। দ্রুত শুরু হবে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের বাকি অংশের কাজ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ করা হতেই নতুন রাস্তা বের করে ফেলল কলকাতা পুলিশ। চিংড়িঘাটা উড়ালপুলে ওঠার আগে রাস্তাটিকে 2 ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে। এখন থেকে বাস এবং মালবাহী যানগুলো ওই রাস্তা দিয়ে ঢুকে চিংড়িঘাটার দিকে বেরোবে। বাইক, ট্যাক্সি বা ছোট ছোট গাড়ি আগের মতো বাইপাস দিয়ে যাতায়াত করবে। নতুন ডাইভার্সন চালু হয়ে যাওয়ায় চিংড়িঘাটা ফ্লাইওভারে ওঠার অংশটি ব্যস্ত সময় ফাঁকা থাকবে। তেমনি রাতের বেলায় ব্লক দিতে আর কোনো সমস্যা থাকলো না। চিংড়িঘাটায় মেট্রো 366 মিটার কাজের জন্য দীর্ঘদিন ধরেই রেল এবং কলকাতা মেট্রোর তরফে রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশের কাছে তদবির করা হচ্ছিল। অবশেষে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ করা হতেই কলকাতা পুলিশের সবুজ সংকেত। অবশেষে আশার আলো দেখা যাচ্ছে চিংড়িহাটায় আটকে থাকা কবি সুভাষ কলকাতা বিমানবন্দর মেট্রো করিডোরের কাজ নিয়ে। কারণ মেট্রো করিডোরের কাজের জন্য যে ব্লক তৈরি করার কথা, অর্থাৎ রাস্তা আটকানোর কথা রয়েছে, তখন গাড়িগুলো কোন দিক থেকে পাস করানো হবে সেটা নিয়ে তৈরি হয়েছিল চিন্তা। সেই চিন্তার অবশেষে ঘটল অবসান। কারণ ক্যাপ্টেন ভেরির দিক থেকে মূলত রাস্তা চালু করে দেওয়া হলো। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই ক্যাপ্টেন ভেরি থেকে চিংড়িহাটা, অর্থাৎ প্রায় 450 মিটার অংশে ডাইভারশনের জন্য এই অংশ সম্পূর্ণভাবে খুলে দেওয়া হলো। বাস, মালবাহী গাড়ি বা ট্রাক জাতীয় যে পরিবহনগুলো রয়েছে, সেগুলো মূলত এই রাস্তা দিয়ে গিয়ে ভিতর থেকে চিংড়িহাটায় পৌঁছাবে। বাইক হোক, ট্যাক্সি বা অন্যান্য অ্যাপ ক্যাব হোক, সেগুলি মূলত বাইপাস অর্থাৎ সায়েন্স সিটির দিক থেকে এসে এই রাস্তা হয়ে সরাসরি পৌঁছাবে চিংড়িহাটা মোড়ে, অথবা চিংড়িহাটা ফ্লাইওভার দিয়ে সল্টলেক পৌঁছাবে। এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক চিংড়িহাটা
মোড় ক্রস করে, এবং আমি চেয়ারপারসন মাখন পাত্রকে বলবো দেখানোর জন্য যে ক্যাপ্টেন ভেড়ি দিয়ে মূলত যে বাসগুলো প্রবেশ করানো হচ্ছে ঠিক এই দিক থেকেই বের করানো হচ্ছে, এবং সরাসরি বাইপাসে বাস বা মালবাহী গাড়ি হোক সেগুলো এখান থেকে বেরিয়ে বাইপাস বা উল্টোডাঙ্গার দিকে চলে যাচ্ছে। অন্যদিকে মূলত যে কারণের জন্য এই ডাইভারশন অর্থাৎ 317, 18, 19, 20 এই 4টে পিলারের ওপরে যে কাজ করা বাকি, অর্থাৎ গার্ডার যে কাজ করানো বাকি, সেটা ঘিরে কিন্তু এখন আশার আলো দেখা যাচ্ছে। কারণ ক্যাম্পাসের মাখন পাত্রকে বলবো দেখানোর জন্য ইতিমধ্যেই আরবিএনএল এর যারা শ্রমিক তারা কিন্তু কাজ প্রায় কার্যত শুরু করতে চলেছে, যে কারণে তারা ইতিমধ্যে এই পিলারের ওপরে এসে উপস্থিত হয়েছেন। বেলেঘাটা মেট্রো স্টেশনের পর গৌরকিশোর মেট্রো স্টেশন এই অংশটা ঘিরেই যাবতীয় জটিলতা তৈরি হয়েছিল। ডাইভারশনের রাস্তা কাজ শেষ হয়ে গিয়েছে, রাস্তার কাজ চালু হয়ে গিয়েছে। এবার দেখার এই ব্লক কবে দেওয়া হয় কলকাতা ট্রাফিক পুলিশের তরফে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। আমাদের কথা হয়েছে, ওদের সঙ্গে কথা হয়েছে।